নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব মহাদেবের কি বার্তা আসছে, কি কি দরকার আপনাদের জানা দরকার, কি কি লাইফে চলছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে আপনার কি করা দরকার, কি কি পথ অবলম্বন করা দরকার, সেই সমস্ত ব্যাপারে জানবো। তবে শ্রাবণ মাসে আহ, মহাদেবের কৃপা থাকে, যারা মানেন তারা সত্যি জানেন যে মা তারা এবং স্বয়ং মা শক্তি, দেবী শক্তি এবং বাবার কি মহিমা, বাবার কি কৃপা থাকে আমাদের জীবনে। তো সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে কি বলতে চায় বাবা মহাদেব, কি বার্তা দিতে চান, সেটা আজকে দেখে নেব। আশা করি এই শ্রাবণ মাসটা সবার ভালো কাটুক এবং মহাদেবের কৃপা আপনাদের ওপর থাকুক এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাক, আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকুক এবং প্রত্যেকটা মানুষ, আপনার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি এবং বাকি সমস্ত মানুষ যারা মহাদেবকে অন্তর থেকে মানেন, মহাদেবের শরণাপন্ন হন, তারা কিন্তু অবশ্যই মহাদেবের কৃপা পেতে চলেছেন। মহাদেবের আশীর্বাদ স্বরূপ কী কী বার্তা আসছে দেখে নেব। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অবশ্যই রেজোনেট করলে জানাবেন কমেন্ট করে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় জয় মা তারা লিখতে ভুলবেন না, কারণ তাদের যা বার্তা আমার মাধ্যমে ইউনিভার্সের, ডিভাইন ইউনিভার্সের যা বার্তা আসছে সেইটা আমি আপনাদেরকে তুলে ধরব, চেষ্টা করব আপনাদেরকে গাইড করার, যতটা পারবো ততটা গাইড করার চেষ্টা করব। যারা মনে করছেন রিডিং পার্সোনাল নেবেন, তাদের ডেসক্রিপশন বক্সে যেতে হবে, গিয়ে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলস জানার জন্য। ওকে, তবু আমি নাম্বারটা শেয়ার করে দিই, 9674830193-তে যোগাযোগ করবেন এবং এখানে যা যাবতীয় কোয়ারিজ আছে সে সমস্ত প্রশ্নর উত্তর আমি দিয়ে দেব। এবং দেখে নিই আজকে কি আসছে, আপনাদের এনার্জি আগে চেক করব, তারপরে যদি রেজোনেট করে তবে ভিডিওটি দেখবেন, কারণ এটা জেনারেল এবং কালেকটিভ। ওকে, তো দেখে নেব কি আসছে। ওকে, তো ডেফিনেটলি আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে ছিলেন, অনেক অনেক ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের এই মুহূর্তে। ভীষণ কষ্টে আছেন, মানসিকভাবে কষ্ট হতে পারে, শারীরিকভাবে কষ্ট হতে পারে, যন্ত্রণা জ্বালা হতে পারে, এই সমস্তর মধ্যে দিয়ে আপনারা জীবন কাটাচ্ছেন বা দিন কাটাচ্ছেন এবং এক্সপেক্ট করছেন যে ভালো সময় আসবে। তো ডেফিনেটলি আপনাদের ভালো সময় আসতে চলেছে। 10 অফ সোর্ডস মানে একটা সাইকেল এন্ড করছেন এবং খুব পেনফুল সাইকেল এন্ড করছেন, খুব যন্ত্রণা বা ফ্রাস্ট্রেশনে ছিলেন, বা হতে পারে এখানে আপনারা কোনো কিছু নিয়ে খুব সমস্যায় ছিলেন, তো সমস্যা সমাধান করতে চলেছেন মহাদেব। স্বয়ং মহাদেব কিন্তু জানান যে এই সমস্যার সমাধান হতে চলেছে। এবার বলি, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জব বা অনেক দিন ধরে কাজ করছেন বাট সেরকম রেজাল্ট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। অনেক কষ্ট করছেন, আপনার এগেনস্টে আপনার কাজের যেখানে অফিস বা যেখানে বাড়িতে রয়েছেন পরিবারেও অনেকের অশান্তি চলছিল এবং আপনি জানেন না, হয়তো বিনা কারণেই মানুষ আপনাকে ভুল বুঝছে, সেটা আপনার গ্রহদোষের কারণে হতে পারে বা কর্মের কোনো ফলস্বরূপ আপনাদের জীবনে এগুলো এসেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু হাল ছাড়েননি, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে ম্যানিফেস্ট করছেন, নিজেকে শোধরানোর চেষ্টা করছেন। আশা করি আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহাদেব কিন্তু প্রচুর টেস্ট নেন এবং সেই ক্ষেত্রে যদি বলি যে আপনারা যারা হার্ড ওয়ার্ক করছেন, খুব কঠিন পরিশ্রম করছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। ওকে, এখানে হেরোভেন্ট এসছে, অনেকেই এখানে গুরু লাভ করবেন
বা গুরু কৃপা আপনাদের ওপর থাকবে। যারা বা টিচার যিনি আপনাকে পড়ান, যদি কোনো শিক্ষার্থী এখানে থেকে থাকেন, আম, যার এনার্জিও আমি পাচ্ছি, বা আপনার আপনার যদি সন্তানের সম্পর্কেই যদি দেখেন বা সন্তানকে নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসছে। কারণ এখানে কিন্তু আপনাদের একটা গাইড করার মতো মানুষ বা দিশা দেখানোর মতো মানুষ আসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বলবো, মহাদেব কিন্তু আপনাদের পথ দেখাতে চলেছে, সৎ পথ। কোনো মানুষকে এমন পাবেন যে মানুষের মাধ্যমে কিন্তু আপনারা সৎ পথ, সৎ রাস্তা, সৎভাবে চলা এবং সৎ দিশা যিনি দেখান, এরম মানুষ পাবেন। এবং তিনি হতে পারে আপনার গুরু, আর গুরু কৃপা থাকবে এবং আপনাদের ইনটিউশন পাওয়ার আরও বাড়তে চলেছে। আপনাদের থার্ড আইতে কাজ চলছে, আপনার হিলিং চলছে, এবং এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ইনটিউশন পাওয়ার বলতে পারুন, আপনার সাইকিক পাওয়ার বলতে পারেন, সেই জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। যত মেডিটেশন করবেন, মহাদেবের ধ্যান করবেন, তত কিন্তু আপনার কাছে সব কিছু ক্লিয়ার হবে। যারা ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করতে চান, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ক্রিস্টাল কিন্তু অরিজিনাল থাকে এবং সেই ক্রিস্টাল কিন্তু হিলিং করে আমি পাঠাই। একদম তাই। অনেক বার্ডেন বা অনেক বোঝা আপনি নিয়ে ফেলেছেন জীবনে, অনেক করে ফেলেছেন। আপনার সৎ যে কর্ম, প্রত্যেকের প্রতি সৎ চিন্তা, প্রত্যেকের প্রতি সৎ কি বলবো, ভাবনাগুলো কিন্তু মানুষে দিনের পর দিন আপনাকে ব্যবহার করেছে, খুব খারাপভাবে ব্যবহার করেছে। এবং এখানে যদি আমি দেখি, তো আপনি অনেক করেছেন একটা মানুষের জন্য যদি বলেন, সেক্ষেত্রে ফ্যামিলির জন্য, অফিস বলুন, যেখানে প্রচুর কাজ করেছেন, কিন্তু সেইভাবে আপনি কোনো ফল পাননি। তো এখানে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে বার্ডেন, প্রচুর বার্ডেন ফিল করছেন, প্রচুর বোঝা মনে হচ্ছে। হতে পারে আননেসেসারি কোনো থটস আসছে এমন, যেগুলো নিয়ে আপনি চাইছেন না আপনার মাথায় আনতে, বাট চলে আসছে, বা এমন কিছু আছে যেটা কিনা আপনার লাইফে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, বা একটা বার্ডেন ফিল করছেন আপনি। সেই জায়গায় কিন্তু, সেই রাস্তা থেকে মহাদেব কিন্তু এই কথাই বলছেন যে সেই জায়গায় আপনি কিন্তু একটা লাভজনক বা ফ্রুটফুল রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে চলেছেন। ঠিক আছে, এই শ্রাবণ মাসের শেষে কিন্তু আপনারা অবশ্যই, বা শ্রাবণ মাসের মধ্যে একদম তাই, পরপর কার্ড আসছে। ম্যানিফেস্ট, আপনারা এতদিন ধরে যা ম্যানিফেস্ট করেছেন সেটা সফল হতে চলেছে। অনেকেই এখানে যারা আছেন তারা ডিভাইন পাওয়ার ক্যারি করছেন, ডিভাইনের পাওয়ার আছে আপনাদের মধ্যে। আর আপনারা যা ম্যানিফেস্ট করছেন, এবার থেকে যা ম্যানিফেস্ট করবেন সেগুলো কিন্তু সফল হতে চলেছে। একদম চিন্তা ভাবনা পজিটিভ রাখবেন, যতটা পারবেন ভালো ভাবতে, ভালো চিন্তা করতে, এবং সেইগুলোই কিন্তু ম্যানিফেস্ট হবে। আপনার ইনটিউশন পাওয়ার একটু আগেই বললাম বাড়তে চলেছে, আর যেটা আপনার বলে দেবে যে কি করতে হবে। এতদিন আপনারা হয়তো দিশাহীন হয়েছিলেন, বা আপনি নিজের ইনটিউশনকে শুনতেন না, বা মনের কথা বুঝতেন না। তো এঞ্জেলসরা আপনাকে গাইড করছেন, মা তারা আপনাকে গাইড করছেন, মহাদেব আপনাকে গাইড করছেন। আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাকে চলতে হবে, কিভাবে আপনাকে সাকসেস পেতে হয়, সেটার জায়গাটা আস্তে আস্তে খুলছে। ইয়েস, নতুন করে শুরু কিছু করার কথা বলা হচ্ছে। আপনারা যদি কোনো জব বা যদি কোনো কি বলবো, বিজনেস শুরু করে থাকেন, বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনাদের আসছে। ওকে, দেখুন, আপনারা অনেকেই কিন্তু কনফিডেন্স লেভেলের অভাবে ভুগছিলেন। কনফিডেন্স ছিল না আপনাদের মধ্যে, ততটা কনফিডেন্স ছিল না যতটা থাকা দরকার, এবং দ্যাটস ওয়াই আপনাদের কি হয়েছে, আপনারা অ্যাকশন নিতে পারছিলেন না। বাট এইখানে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে দেখতে পাওয়া যাচ্ছে, বা অ্যাকশন আপনি নেবেন। এখন আপনি অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতাটা আসছে আস্তে আস্তে, এবং ভগবান আপনাকে সাহায্য করছে যে কিভাবে অন্যায়কে প্রতিবাদ করতে হয়। সত্য কথা মুখের ওপর বললে সেটা সেটা যোগ্যতার সাথে যাতে সফল হয় এবং সম্মান আপনি পান, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুব স্ট্রং ভাইবস পাচ্ছি। আবার পেজ অফ সোর্ডস, এখানে কিন্তু আপনার অ্যাকশন নিতে বলা হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে আপনারা স্টাক হয়েছিলেন, সেক্ষেত্রে অ্যাকশন নিন, এবং ডেফিনেটলি আপনারা ক্লিয়ার একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এবং আপনার সাথে আপনার কাছে সব পরিষ্কার হতে চলেছে।
এতদিন যদি আপনারা স্টাক হয়েছিলেন, এতদিন যদি কিছু সম্পর্কে যদি ভেবেছেন যে এই ব্যাপারে আমি ক্লিয়ার হতে পারছি না, জানতে পারছি না কী হতে চলেছে বা আমার সাথে সাথে কী হচ্ছে, তো সেই জায়গায় আপনারা একটা পরিষ্কার রেজাল্ট দেখতে পাবেন। তো এখানে যারা যে বললাম যে সৎ দিশা যে আপনারা দেখছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গাইডারের যদি গাইডেন্স ঠিকঠাক পেয়ে থাকেন, তো সেখানে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্টের চান্সেস রয়েছে। আপনারা আম আপনাদের পরিশ্রমের পথ আরও সোজা হতে চলেছে। হ্যাঁ? তো পরিশ্রম করছেন বাট সেই রকম রেজাল্ট পাচ্ছেন না, সঠিক গাইডেন্স আপনি পাচ্ছেন না। তো সেই সঠিক গাইডেন্স একটা মানুষের থেকে পাওয়া, এটা ডিভাইনের কানেকশন। ডিভাইন বা মা তারা বা মহাদেব তো নিজের এসে কিছু আপনাদেরকে বলবে না বা আপনাদেরকে সেভাবে সাহায্য করতে পারে না। তো সেটা কোনো মানুষের দ্বারা কিন্তু আপনাদের সৎ দিশা, সৎ পথ দেখাবে এবং যাতে গিয়ে আপনাদের ইচ্ছা পূরণ হবে। আপনারা অনেকেই কিন্তু নেগেটিভ থটস কিন্তু মাথায় আপনাদের আসছে। কারণ আপনার বোঝা, আপনার এমন কোনো সমস্যা আছে যেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ভাবছেন যে এই সমস্যাটা আমার জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং যত ভাবছেন আপনারা ওভার থিঙ্কিং প্রচুর করছেন, এবং যার ফলে কিন্তু আপনার কাজে ব্যাঘাত ঘটছে বা আপনার নিজস্ব জীবনে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে মহাদেবের এটাই বার্তা, আপনারা নিজেদের কাজ করুন, সেলফ ওয়ার্ক করুন। যারা যারা কাজের সাথে যুক্ত, সেই সমস্ত কাজ খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে করুন। পঞ্চ ইন্দ্রিয় খোলা রেখে কাজ করুন, এবং এখানে কিন্তু আপনার যত নেগেটিভ থটস আসবে, যত কিন্তু ওভারথিঙ্ক করবেন, তত কিন্তু আপনার নেগেটিভিটি আপনি গেইন করবেন। সেখান থেকে আপনাকে বাঁচতে হবে। ফ্যামিলি নিয়ে কেউ এখানে ম্যানিফেস্ট করছেন যাতে ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আসুক। ফ্যামিলিতে সমস্যা হয়েছে, অনেকের এখানে সমস্যা দেখা যাচ্ছে। রেজোনেট করলে অবশ্যই ক্লেম করবেন ভিডিওটা। আমি স্ট্রং ভাইবস পাচ্ছি। এখানে ফ্যামিলিতেও অনেক সমস্যা দেখা যাচ্ছে। সেই জায়গায় অনেক চড়াই উতরাই চলছে, ঝামেলা চলছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ম্যানিফেস্ট করছেন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো ডেফিনেটলি সেটা ঠিক হতে চলেছে। লাস্ট কার্ড কি আসছে? ইয়েস। আপনার পার্টনারের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে, কোনো কল মেসেজ আসতে পারে। দীর্ঘদিন দেখা না হওয়ার পর দেখা হওয়ার সুযোগ বা তাকে পাওয়ার সুযোগ, বা তার কাছ থেকে কোনো কল মেসেজ আসতে পারে। যারা নতুন বিজনেস শুরু করছেন সেক্ষেত্রে একটা গ্রোথ আসছে। অবশ্যই একটা নতুন খবর আসবে, এবং যদি কেউ চাকরি সূত্রে কোনো জায়গা থেকে ইন্টারভিউ দিয়েছিলেন, সেক্ষেত্রে একটা গুড নিউজ আসতে চলেছে। দ্য সান অ্যান্ড দ্য স্টার, ওয়াও! ওয়াও! দ্য 11 কার্ড এবং কুইন অফ ওয়ান্ড, দ্য এমপ্রেস। ওয়াও! খুব সুন্দর। মানে রিডিংটা আমি কার্ডগুলো না নিয়ে পারলাম না। আমি ভেবেছিলাম এত অবধি শেষ করে দেবো, বাট এগুলো চলে এলো। তো ডিভাইন মেসেজ যেটা যেটা দিতে চাইছে মহাদেব, যে আপনি হচ্ছেন স্বয়ংসম্পূর্ণা। আপনার মধ্যে সেই সমস্ত এবিলিটি আছে যেগুলো দিয়ে আপনি নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইলে পারবেন, এবং আপনার সেই ক্ষমতা দ্বারা জিততে গেলে অবশ্যই সূর্যের পূজা করুন বা সূর্যদেবের পূজা করুন, কারণ তিনি এখানে আপনার কিন্তু আশীর্বাদ স্বরূপ। তিনিও কিন্তু আপনাকে আশীর্বাদ দিতে চলেছেন। স্টেবিলিটি আসছে, সম্মান আসছে। হুম? এতদিন যারা সম্মান হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গায় সম্মান আসছে। নিজের ইনার বিউটি, ইনার চাইল্ডকে, ভেতরকে, নিজের অন্তরাত্মাকে পরিশ্রুত করতে বলছে, অন্তরাত্মার কথা জানতে বলছে। ডিভাইন এইটাই বলছে যে ভেতরের কথা শোনো, ভেতরের কি চাইছে, তুমি নিজে কতটা ভালো আছো, তুমি নিজে কতটা ভালো থাকতে পারছো, সেই দিকে ফোকাস করো, সেই দিকটা চেষ্টা করো। আম উন্নতির পথে এগাতে গেলে তোমাদেরকে সেলফ ওয়ার্ক করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে। খারাপ দিকগুলো কোনটা, সেই জায়গাগুলোকে খুঁটিয়ে বার করো। এবং যদি কেউ মনে করে থাকো আমি কাউকে ক্ষমা করতে পারছি না, তো ডেফিনেটলি ক্ষমা করো। কারণ এখানে দাঁড়িয়ে ডিভাইন ইউনিভার্স বা মা তারা, মহাদেবের, শিব শক্তির এটাই বক্তব্য, মানে বার্তা, যে ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমা করতে জানতে হবে। তুমি বা আপনারা কেউ না কাউকে কারোর ওপর রাগ করে, কারোর ওপর একটা কি বলবো, কোনো কিছু হয়তো অনেক সময় হয় রাগ করে একটা মানুষকে একটা কথা বলে দিলেন, বা এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনাকে সেই রাগকে সংবরণ করতে হবে,
ইউনিভার্সের কাছে মা তারার পায়ে সঁপে দিতে হবে, সারেন্ডার করতে হবে এবং ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা যত করবেন তত কিন্তু আপনি জীবনে উন্নতির পথে এগাবেন। অনেকে এখানে টুইন ফ্লেম বা সোলমেট, হায়ার লেভেল সোলমেট আছেন যাদের রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। ম্যারেজের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসছে। আপনার দাম্পত্য জীবনে একটা সুন্দর জীবন তৈরি হচ্ছে। এতদিন যা মেঘ মেঘ জমেছিল মনের মধ্যে, সেই সমস্ত আস্তে আস্তে কেটে যেতে চলেছে। এবং আপনার মধ্যে তো আমি এর আগেই বললাম একটা সাইকিক পাওয়ার রয়েছে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু চাইছেন আপনার সেই পাওয়ারটাকে আস্তে আস্তে ইনটিউশন লেভেল আপনার বাড়তে চলেছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে কিন্তু অনেকটা উন্নতির পথে, যদি আপনাদের এনার্জি হয়ে থাকে বা আপনার সাথে রেজোনেট করে থাকে, তাহলে দেখে নেব কি বার্তা আসছে, কি করতে হবে আপনাকে। দেখে নেব কি করতে হবে, মহাদেবের কি বার্তা আসছে দেখে নেব। মহাদেব কি বলতে চাইছেন, মহাদেবের কি বার্তা আসছে। আমি কতটা রেজোনেট করবে আমি জানি না, বাট রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই সময় বাবার শক্তি খুব স্ট্রং থাকে, এবং সেইভাবে যদি সাধনা করতে পারেন বা সেইভাবে যদি বাবাকে পেতে চান, তাহলে ডেফিনেটলি পাবেন। অন্তরের সাথে অন্তরের মিল হলেই তবেই আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে কিন্তু স্বর্গলাভও সম্ভব, এটা কিন্তু সত্যি কথা। আর মহাদেবের কিন্তু কৃপা থাকে আমাদের সকলের জীবনে, এবং আগামী দিনে আপনাদের সকলের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এবং এই কার্ডের রিডিংয়েই আমি দেখলাম যে আপনাদের অনেকের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছেন। অনেকে হয়তো 11-11 দেখছেন, অনেকেই রিইউনাইটের কথা ভাবছেন, সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আমি পাচ্ছি। আর দেখে নেব কি করতে হবে আপনাদেরকে, কি অ্যাকশন নেওয়া দরকার, কি পরিবর্তন দরকার আপনাদের জীবনে, যেটা ট্যারো গাইডেন্সের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আমি যা গাইডেন্স পাবো স্পিরিটস গাইডের থেকে, সেগুলি আপনাদের কাছে পৌঁছাবো। ওকে, তো দেখে নিই কী আসছে। ওয়াও, চলে এসছে দ্য ওয়ার্ল্ড। আদ্যা শক্তি মহামায়া, আপনার সাথে কিন্তু মহামায়া মা তারার কিন্তু শক্তি রয়েছে। মহাবিদ্যার কিন্তু শক্তি আপনাদের মধ্যে রয়েছে। যদি আপনারা ফেমিনাইন হয়ে থাকেন, তাহলে আপনাদের ডিভাইন ফেমিনাইন পাওয়ার বাড়তে চলেছে। উইশ অবশ্যই ফুলফিলমেন্ট হতে চলেছে। হারমোনিয়াস ক্রিয়েট করছেন আপনি একটা নিজের মধ্যে একটা কি বলবো, আধ্যাত্মিক জগতে বলুন বা মেডিটেশন বলুন, বা নিজের একটা আত্মশক্তি বাড়তে চলেছে, এবং কোথাও যেতে হতে পারে, আধ্যাত্মিক কোনো জায়গায় বা কোনো মন্দিরে আপনি হয়তো যেতে পারেন, বা এছাড়া ইউনিটি আসছে, একটা একতা আসছে। আমি এর আগেই বললাম ফ্যামিলির মধ্যে অনেকেই সলিউশন মানে সলভ হচ্ছে, সলিউশন পাচ্ছেন, সলভ হচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে। ফ্যামিলি রিলেটেড সমস্যা থাকলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন সমস্যা থেকে। দ্য স্টার। ওকে, তো আপনারা জ্ঞানের অধিকারী হচ্ছেন দীর্ঘদিন পরে। আপনারা অনেক জ্ঞান পেয়েছেন, এবং আরও আরও অনেক জ্ঞান পেতে চলেছেন, এবং একটা আশা আপনার যেটা ছিল সেটা পূরণ হতে চলেছে, রিনিউয়াল হতে চলেছে, নতুন করে কিছু হতে পারে, ক্রিয়েটিভিটি হতে পারে, যেটা হতে পারে রিলেশনশিপ। যদি মনে করেন তাহলে রিলেশনশিপে কিন্তু একটা নতুন করে শুরু হওয়ার চান্সেস রয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে হিলিং, আপনাদের ডিপ হিলিং চলছে, এবং যারা এখানে ফেমিনাইন পাওয়ার রয়েছেন তাদের কিন্তু ফেমিনাইন এনার্জি বাড়তে চলেছে। ওকে, দ্য ডেভিল। এখানে কিন্তু অনেক মানুষের সমস্যা আছে। আপনারা অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বা যারা যারা স্পিরিচুয়াল বা অকাল্টিসিজমের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু মেডিটেশনের মাধ্যমে অনেক রকম কারণে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক বলবো না, নেগেটিভ এনার্জি কিন্তু আসে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঠিকভাবে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে। গ্রাউন্ডেড হোক, রুট চক্রাকে হিল করুন। হ্যাঁ, 7 চাকরাকে অবশ্যই হিল করুন, তার সাথে সাথে লোয়ার চাকরাগুলোকে হিল করুন, যেখানে আপনার গ্রাউন্ডেড হওয়া দরকার। বেশিরভাগ সময় আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, অন্যদিকে মাথা চলে যাচ্ছে, মন চলে যাচ্ছে, চিন্তা করছেন,
হঠাৎ করে মনে নেগেটিভ থিঙ্কিং চলে আসছে, বিট্রে হচ্ছে আপনার সাথে, হ্যাঁ, যেগুলো আপনার এতদিন ধরে হয়ে এসছে, তো সেই জায়গা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। অ্যান্ড দ্য লাভার্স, লাভ, হারমোনি, পার্টনারশিপ, ওকে। তো বুঝতেই পাচ্ছেন এখানে আপনারা বারবার এই মেসেজগুলো আসছে, আর বারবারই আমি বলছি যে আপনারা অনেকেই কিন্তু রিইউনাইট হতে চলেছেন, পার্টনারকে পেতে চলেছেন। এখানে রাধাকৃষ্ণের আশীর্বাদ আপনাদের আছে। তো এখানে আম ভালোবাসা বাড়তে চলেছে। সেটা আপনার পার্টনারের হতে পারে বা আপনার নিজের প্রতি ভালোবাসা যেটা ছিল না সেটাও কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে? এখানে কিন্তু হ্যাংম্যান। তো যারা আ মনে করছেন আপনাদের সাথে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে লেট গো করতে, ছেড়ে দিতে, স্যাক্রিফাইস করতে, অ্যাকসেপ্ট করতে। জীবনের সবকিছু কিন্তু আম আপনার আ প্রতিবাদ করে বা জোর গলায় বলে বা বলতে পারেন কাইন্ড অফ আম প্রমাণ করে কিন্তু জেতা যায় না। কিছু জায়গায় কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। নেগেটিভিটিকেও অ্যাকসেপ্ট করতে জানতে হয়। কারণ মহাদেব শিব কিন্তু নিজের মানে গলার মধ্যে বিষ ধারণ করেছিলেন। তিনি কিন্তু নেগেটিভিটির সবথেকে বড় জিনিসটা মানে বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে বড় সেই বিষ ধারণ করেছিলেন। তো তাকেও সেই কষ্ট সহ্য করতে হয়েছিল। তো কিছু যদি পেতে চান তো কিছু তো দিতে হবে। স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে আপনাদের লাইফে। কারণ যারা পারছেন না তারা অবশ্যই করুন এটা। এটা আপনাকে যেটা করতে হবে ফরগিভ করতে হবে। আপনারা হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন। ঠিক আছে? গুগলে সার্চ করলে হয়তো দেখতে পাবেন। আর এখানে হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে। স্পিরিচুয়ালি আপনারা যত কানেকশন তৈরি করবেন ডিভাইনের সাথে তত কিন্তু আপনাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে। এখানে অনেকেরই সাইকিক পাওয়ার হাই রয়েছে, ফেমিনাইন পাওয়ার হাই রয়েছে, বা যারা মাস্কিউলিন যারা ছেলেরা দেখছেন সেক্ষেত্রে কিন্তু তাদের আপনাদের কিন্তু খুব মানে যদি আপনারা শ্রাবণ মাসটা মেনে চলেন বা মহাদেবের কৃপা আপনারা যদি সেভাবে মেডিটেশন করে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে যদি আত্মার সাথে পরমাত্মার মিল করে যদি সেইভাবে আপনারা চান তো আপনারাও কিন্তু পারবেন আপনাদের এই জায়গা স্ট্রং করতে। অ্যান্ড হায়েস্ট প্রিস্টেস ইনটিউটিভ হচ্ছেন, এর আগেই বললাম ইনটিউটিভ হচ্ছেন, প্রচুর আপনাদের ইনটিউশন পাওয়ার বাড়ছে। সাবকনসিয়াস মাইন্ড আপনাদের যা মাইন্ডে আসবে সেগুলো সত্যি হতে চলেছে, ম্যানিফেস্ট হয়ে যাবে। ওই জন্য বলছি যেটা সত্যি, যেটা সৎ চিন্তা, সৎ ভাবনা করবেন সেগুলোই ম্যানিফেস্ট হবে। ফেমিনাইন ইনার ভয়েস ভেতরে আপনার এর আগেই বলেছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ভেতর কি বলছে, আপনার আত্মা কি বলছে সেটা শুনুন। অ্যান্ড ইগো আপনাকে ত্যাগ করতে হবে। ইগো বা যারা মনে করছেন আমি কর্তা, আমিই বলবো, আমি সব কিছু ভাববো, আমার ওপর সব কিছু ডিসিশন, এই জিনিসটা করা ভুল ভুল। এই জায়গাটা কন্ট্রোল করুন এবং আপনার ডেস্টিনি এবং ফেথ এবং কর্ম এগুলোর ওপর কিন্তু বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন। শনিদেবের কৃপায় কিন্তু অনেকেই কিন্তু আম হারিয়ে যাওয়া জিনিস পেতে পারেন, লাভ হতে পারে আপনাদের। তো এটাই আপনাদের বার্তা। আশা করি আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আগামী দিনে অবশ্যই পারবো আপনাদেরকে হেল্প করতে। এবং যদি মনে করেন যে ভিডিওটি ভালো লেগেছে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের রেজোনেট করলো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।